আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আলরাজি অ্যাকাউন্টে ইন্টারনাল বেনিফিশিয়ারি করবেন। কিভাবে বেনিফিশিয়ারি করে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই পদ্ধতি দেখাবো। অনেকেই বেনিফিশিয়ারি আলরাজি ব্যাংকের বা যেকোনো ব্যাংকের বেনিফিশিয়ারি করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হন। তো আজকে দেখাবো কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি আলরাজি ব্যাংকের বেনিফিশিয়ারি এড করবেন এবং আপনি মোবাইল থেকেই টাকা পাঠাতে পারবেন। তো এইজন্য ১ম এ আপনার আলরাজি যে অ্যাপসটি আছে এটা ওপেন করে নিবেন। তার আগে আপনার মোবাইলে যে কিবোর্ড আছে কিবোর্ডটা চেঞ্জ করে আপনি গুগল কিবোর্ড নিয়ে নেবেন। রেডমি বা অন্য যে কিবোর্ড আছে এটা অফ করে দিবেন। তো এটা তারপর কি করবেন আপনার আলাদা যে অ্যাপসটি আছে এটা ওপেন করে পাসওয়ার্ড এবং ইকামা নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে ট্রান্সফার নিচে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার এটাতে ক্লিক করবেন। এটা আমি দেখাচ্ছি যে কিভাবে আমার কতগুলো বেনিফিশিয়ারি করা আছে বা কিরকম শো করবে বা দেখতে পারবেন আপনার কতগুলো বেনিফিশিয়ারি করা আছে এটা আমি দেখাচ্ছি প্রথমে। তারপর দেখাচ্ছি কিভাবে আপনি বেনিফিশিয়ারি করবেন। তো যদি মাই বেনিফিশিয়ারিতে আসেন তাহলে দেখবেন যে এখানে অ্যাক্টিভ অনেকগুলো বেনিফিশিয়ারি আপনার যদি করা থাকে কোনটা করা থাকে আপনি এখান থেকে চেক করতে পারবেন। তো আমি ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে ট্রান্সফারে ক্লিক করলাম। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে নিউ বেনিফিশিয়ারি উপরে দেখবেন যে ডান পাশে নিউ বেনিফিশিয়ারি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আলরাজি ব্যাংক বেনিফিশিয়ারি, লোকাল ব্যাংক বেনিফিশিয়ারি আপনি যেটা করবেন এখান থেকে আপনি আলরাজি যদি হয় তারপর আলরাজিতে দিবেন, লোকাল ব্যাংক যদি হয় এসএনবি বা অন্যান্য যদি ব্যাংক হয় তারপর আপনার লোকাল ব্যাংকে দিবেন। তো আমি আলরাজিটা করে দেখাচ্ছি সেম এবং লোকালটাও এরকম। আলরাজিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট নম্বর দিয়ে আপনি বেনিফিশিয়ারি করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও করতে পারবেন বা আইবিএন নাম্বার দিয়েও করতে পারবেন। আপনি যার সাথে এড করতে চান বা যার অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করতে চান তার এখানে ডিটেইলসটা দিয়ে দিবেন। আইবিএন দিয়ে দিতে পারবেন মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার। আমি আইবিএন দিয়ে দেখাচ্ছি কারণ আইবিএনটা সহজ এবং এটা ইউনিক কোড দিয়ে দেয়। আইবিএনটা এটা মিস হয় না। হ্যাঁ, তো আপনি আইবিএনটা দিয়ে দিবেন এটা সহজ হবে। তো আইবিএন সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন যে আইবিএন নাম্বার দেখতে পারবেন যে আপনার যার অ্যাকাউন্ট আপনি এড করবেন তাহলে দেখবেন যে আইবিএন নাম্বার আছে একটা অ্যাকাউন্টে আপনাকে দিবে। আপনি ওইটা হ্যাঁ, এড করে নিবেন। তো এসএ তারপরে নাম্বার কতগুলো। এসএ লিখতে হবে না, অটোই এখানে আসবে। তারপর আপনি যে নাম্বারটা দিবে আইবিএন নাম্বার ওইটা আপনি এখানে লিখবেন। লেখার পরে নিকনেম, এখানে নিকনেমের জায়গায় আপনার সুবিধা হচ্ছে আপনি কিছু নাম লিখে রাখতে পারবেন। যার অ্যাকাউন্ট তার নামটা লিখে রাখতে পারবেন। কারণ অনেক সময় আরবিতে আছে নামটা। এজন্য আপনি ইংলিশে বা বাংলায় আপনি এখানে নামটা লিখে রাখতে পারবেন। আর যদি না চান তাহলে আপনি এটা স্কিপ করতে পারেন। তো আপনি আইবিএন নাম্বার দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সট নিচে যে নেক্সট দেখতে পারতেছেন বাটন, নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে দেখেন যে উনার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আসছে এবং নিচে দেখেন নামও আসছে। নাম এটা অনেক সময় আরবিতে আসে, অনেক সময় ইংলিশে আসে। তো এখান থেকে আপনি কনফার্ম এ দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে একটা আপনার ওটিপি আসবে আপনার মোবাইলে। আপনার যে ব্যাংকে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটাতে একটা ওটিপি আসবে। ওটিপিটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখবেন যে ইউ নিড টু অ্যাক্টিভ দ্য বেনিফিশিয়ারি। আপনার বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করতে হলে একটা অফিস থেকে কল নিতে হবে। তো আপনি এখানে দিবেন যে কল মি নাও। আপনি এখন আপনার অফিস থেকে একটা কল দিবে। আল রাজি ব্যাংক থেকে একটা কল দিবে। এই কলটা আপনি রিসিভ করে নিবেন। কল মি নাওতে ক্লিক করতে হবে কিন্তু। তারপরে রিসিভ করে নিবেন। রিসিভ করার পরে দেখবেন যে এরকম একটু সময় নেবে। ৬ মিনিটের ভিতরে আপনাকে কল দিবে। এই যে আমার কিন্তু কল চলে আসছে। আপনার ১ মিনিট বা ৩০ সেকেন্ডের ভিতরে কল চলে আসবে। কল আসার পরে আপনি রিসিভ করবেন। রিসিভ করার পরে এরকম যে কিবোর্ডের আইকনটা আছে ওখানে ক্লিক করে দিবেন যাতে নাম্বার আসে। এখানে আপনার জিজ্ঞেস করবে যে আপনি কি এই নাম্বারটায় বেনিফিশিয়ারি এড করতে চান? চাইলে একটা নাম্বার বলবে ১ম এ যে এটা ক্লিক করুন। আর যদি না চান তাহলে এত ক্লিক করুন। তো আপনি যে ১ম যে নাম্বারটা বলবে ওইটা আপনি এখানে আ ডায়াল করবেন। ডায়াল করার পরে দেখবেন যে আ মোবাইল নাম্বারটা কেটে যাবে এবং এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে মেক এ ট্রান্সফার আর গো টু ট্রান্সফার। আপনি কি এখনই ট্রান্সফার করবেন না এমনিতে এড করে রাখছেন? তো যদি এখন ট্রান্সফার করেন তাহলে মেক এ ট্রান্সফার এ ক্লিক করবেন। আমি একটা নাম্বারে ট্রান্সফার করে আপনাকে দেখাচ্ছি। আপনাদের সুবিধার্থে কিভাবে ট্রান্সফার করবেন। তো মেক এ ট্রান্সফার করলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি কত টাকা দিবেন ১ম এ অ্যামাউন্ট ট্রান্সফারের যে অ্যামাউন্ট এটা দিয়ে দিবেন যে কত টাকা দিবেন এটা ১ম দিয়ে দিবেন। এরপরে দেখেন যে ফরম অ্যাকাউন্ট আপনি কোন অ্যাকাউন্ট থেকে দিবেন। আপনার এই অ্যাকাউন্টে সিলেক্ট করে দিবেন আপনার অ্যাকাউন্টটা। এরপরে এখানে সিলেক্ট এ পারপোজ কি পারপোজ আপনি দিতে চাচ্ছেন। এখানে অনেকগুলা অপশন আছে। এখান থেকে আপনি সবচেয়ে ভালো হয় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এটা যে ১ম বা এই যে ফ্রেন্ডস এক্সপেরিয়েন্স এটা দিয়ে দিবেন। ফ্যামিলি এক্সপেন্সেস এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন যে লিমিট এটা দেওয়া দরকার নাই যে আসলে কি পারপাস বা কোথা থেকে আসছে। এত কিছু ডিটেইলস এর দেওয়া দরকার নেই। ট্রান্সফার লিমিট
এগুলো কিছুই দেওয়ার দরকার নেই। আপনি নিচে দিবেন যে রিমার্ক অপশন। আপনি এখানে তার নামটা দিতে পারেন বা কিছু লিখে দিতে পারেন বা আপনার নামটা লিখে দিতে পারেন। যেটা সহজ হয় আপনার কাছে। বা না দিলেও হবে, এটা অপশনাল। এখান থেকে আপনি কি করবেন? নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এরকম একটা ফুল সামারি আসবে যে আপনি এই কয় টাকা পাঠাচ্ছেন এত নাম্বারে, এত এটা নাম এইটা, তারপরে অ্যাকাউন্ট নাম্বার এইটা, আইবেন আপনার অ্যাকাউন্ট থেকে যাচ্ছে, এরকম পুরো ডিটেলসটা দেখাবে। এখানে যদি চার্জ কাটে তাহলে চার্জ দেখাবে। সাধারণত আলরাজি টু আলরাজিতে চার্জ কাটে না, অন্য যে ব্যাংক আছে সেটায় পাঠাতে গেলে চার্জ কাটে। তো আপনি এখানে দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ওটিপিটি দেওয়ার পরে এখানে দেখেন যে ট্রান্সফার সেন্ড সাকসেসফুলি, এরকম সাকসেসফুলি হবে এবং এরকম দেখাবে যে আপনার এত নাম্বারে এত তারিখে এই 100 টাকা বা যে টাকাটা পাঠাবেন এটা দেখাবে। দেখানোর পরে আপনি এখন প্রুফ রাখার জন্য এটা একটা স্ক্রিনশটও রাখতে পারেন। আর যদি তাকে আরো ভালো ডিটেলস এ প্রুফ দিতে হয় তাহলে এই যে শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম একটা পিডিএফ ফাইল ওপেন হবে। এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন বা পিডিএফ ফাইল যদি আপনি পারেন, তার যদি প্রয়োজন হয় যে তাকে শেয়ার করতে, তাহলে আপনি উপরে যে শেয়ার আইকন আছে ওখানে ক্লিক করলে তার হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ইমোতে আপনি যেখানে ইচ্ছা বা ইমেইলে আপনি তাকে শেয়ার করে তাকে পাঠাতে পারবেন ডাইরেক্ট পিডিএফ আকারে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে